পবিত্র মাহে রমজান বহুবিধ ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাপের মাস, দোয়া কবুল হওয়ার মাস। এছাড়াও আরও অনেক ফজিলত পবিত্র মাহে রমজানের সাথে সম্পৃক্ত। পবিত্র মাহে রমজানের এত দাম যদি কোনো মানুষ জানতো, রমজান চলে যাওয়ার পর 11টা মাস কান্নাকাটি করত আবার রমজান মাস পাওয়ার জন্য। রমজান এত দামি, কোনো মানুষের ভাগ্যে যদি রমজান পেয়ে যায়, অটোমেটিক বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটার জন্য তার মাপ চাওয়া লাগবে না। তার হায়াতের জিন্দেগি যেহেতু রমজান পর্যন্ত পৌঁছাই গেছে, হায়াতের জিন্দেগি রমজান পৌঁছায় যাওয়ার কারণেই আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কত দামি মাস। যেমন আমাদের স্টুডেন্ট ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করলে, যখন কিছু লেখে, পরীক্ষায় অংশগ্রহণ করে, টিচাররা, শিক্ষকরা খাতা কাটার সময় তার দিকে একটা আলাদা নমনীয় ভাব দেখায়, যেহেতু পরীক্ষায় অংশগ্রহণ করছে কিছু নাম্বার দিয়ে দিয়ে 5 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, এটা স্বাভাবিকভাবে। তারপর দয়া করে, যেহেতু পরীক্ষায় অ্যাটেন্ড করছে, এর জন্য তাকে কিছু নাম্বার দেয়, লেখা হিসাবে না, অংশগ্রহণ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিনও এই উম্মতের জন্য এত সুন্দর সুযোগ রাখছে। যদি কোনো উম্মতের ভাগ্যে রমজান মাস পেয়ে গেল, অটোমেটিক তার কোনো ইবাদত করা লাগবে না, বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং এই রমজান যখন পেয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন, যখন রমজানের প্রথম রজনী চলে আসে, সুফিদাত বিশ-শায়াতিন, রমজানের প্রথম রজনী চলে আসার সঙ্গে সঙ্গে বান্দার জন্য একটা বিশেষ সুযোগ হলো, শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখে। কেন? শয়তান বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে নানাবিধ গুনাহের কাজ করায়। গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার থেকে দূরে চলে যায়, আল্লাহ তাআলার কাছে অপ্রিয় হয়ে যায়, নাফরমান হয়ে যায়। আল্লাহ তাআলার অসন্তুষ্টি গুনাহের কারণে বান্দার উপরে আসে। যেহেতু শয়তানি গুনাহের মাধ্যমে আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, আল্লাহ তাআলা রমজানের মাসে বান্দার সাথে সম্পর্ক তৈরি করতে চান, বান্দাকে ভালোবাসতে চান, বান্দার সাথে নিবিড় এক সম্পর্ক গড়তে চান, বান্দাকে আল্লাহ তাআলা রহমতের খাজানা দিতে চান, মাগফিরাতের মাধ্যমে বান্দার জিন্দেগি মাফ করে দিতে চান, বান্দার দোয়া কবুল করে জান্নাত ফয়সালা করতে চান, অফুরন্ত নিয়ামত বান্দাকে দিতে চান। আর এই নিয়ামত পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় বান্দার জন্য বাধা হলো শয়তান। এজন্য সর্বপ্রথম রজনী আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে দেয়। শয়তানকে বেঁধে রাখার দ্বারা উদ্দেশ্য হলো, বান্দা তোমার সাথে আর আমার সাথে দূরত্ব পয়দা করার মূল যেই জিনিসটা, সেটা আর এখন নাই। বান্দা তুমি আর আমি, তোমার সাথে আর আমার সাথে কি হয়ে যাবে? নিবিড় সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, দয়াকে, রহমকে, করমকে 100 ভাগ করছেন। রহমকে, দয়াকে আল্লাহ তাআলা 100 ভাগ করে 1 ভাগ রহম, দয়া, মায়া, মুহাব্বত, ভালোবাসা তাম মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। কত ভাগ? 1 ভাগ। আর আল্লাহ তাআলার কাছে রাখছেন কয় ভাগ? 99 ভাগ। 1 ভাগ দয়া সমস্ত মাখলুকাতের মধ্যে ভাগ করে দেওয়ার ফলে মাখলুকাত একজন আরেকজনকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে। শুধু মানুষ নয়, প্রাণীও নিজের বাচ্চার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। মানুষও নিজের সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দেয়। জাহাজ ডুবে গেছে, নিজের কোলে সন্তান আছে, নিজে ডুবে যাচ্ছে, সন্তানকে একটা কাঠের উপরে দিয়ে মা ডুবে গেছে। আগুন ধরে গেছে, সন্তানকে জানলা দিয়ে ফেলে দিয়েছে, মা আগুনের মধ্যে দগ্ধ হয়ে গেছে, নিজের জীবন দিয়ে দিছে, কিন্তু সন্তানের ক্ষতি মা চায় না।
কতটুক মোহাব্বত 1% সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন, তার থেকে যতটুক পাইছে সেই ভালোবাসার নজির হলো নিজের জীবন দিয়ে সন্তানের জীবনকে রক্ষা করে। মাখলুকাতের মধ্যে এরকম মোহাব্বত দেখা গেছে। হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার ওলামা ইকরাম মুরিদ ছিলেন। তিনারা ট্রিটমেন্ট হতে যেতেন, রুহানি আত্মার চিকিৎসার জন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খানকায় থাকতেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খানকার বোর্ডিং ঘর ছিল। বোর্ডিং ঘরের খাদেম বাবুর্চি রান্নাবাড়া করতেন। ওখানে যারা খানকায় উলামা ইকরাম সাধারণ মানুষ থাকতেন, তাদের সাথে একটা মোহাব্বত ছিল। এবং ওই খানকায় একটা বিড়াল ছিল, বিড়াল। এই বিড়ালের সাথে আর মানুষগুলোর সাথে একটা বেশ মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল, একটা সম্পর্ক ছিল। বিড়াল কথা বলতে পারে না, মানুষ বাঘওয়ালা প্রাণী কথা বলতে পারে। বাঘহীন প্রাণী আর বাঘ সম্পূর্ণ প্রাণীর সাথে মোহাব্বত, ভালোবাসা, সম্পর্ক ভালোবাসা, মোহাব্বত যেতে যেতে এত দূর পর্যন্ত পৌঁছায় গেছে। একদিন বাবুর্চি রান্না করতেছিলেন, খানা পাক হচ্ছে, বড় চুলায় ডেকে পাক হচ্ছে, উপরে টিনের নিচে দিয়ে, চালের নিচে দিয়ে একটা বিষাক্ত সাপ যাচ্ছিল। কিন্তু ঘটনাক্রমে সাপটা যেতে যেতে যখন ওই ড্যাগের উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওখান থেকে পড়ে ড্যাগের ভিতরে পড়ে গেছে। বাবুর্চি ছিল না, কেউ দেখেনি। কিন্তু ওই খানকার যে বিড়ালটা ছিল, এই বিড়ালটা এই দৃশ্য দেখছে যে একটা সাপ ড্যাগের মধ্যে পড়ে গেছে। বিড়াল সে কথা বলতে পারে না, কিন্তু খানকার মানুষের সাথে তার ভালোবাসা আছে, মোহাব্বত আছে। খানকার মানুষকে সে ভালোবাসে, তাদের পর দয়া আছে। এখন বাবুর্চি যখন আসছে, বাবুর্চির পা জড়ায় ধরে বিড়াল, এঁচড় দেয়, লুঙ্গি ধরে টানে, গামছা ধরে টানে, কি যেন বুঝাইতে চায়। কিন্তু বিড়ালের তো কথা বলার সেই শক্তি নাই, সেই বাক স্বাধীনতা নাই, সে বুঝাইতে পারে না। বারবার বাবুর্চিকে বোঝানোর চেষ্টা করছে, ইশারা ইঙ্গিতে বিভিন্ন মাধ্যমে, কিন্তু বাবুর্চি বোঝে না। বাবুর্চি চিন্তা করে বিড়ালটা আজকে এমন করে কেন, তাকে তাড়ায় দেয়, সরায় দেয়। যতই সরাই দেয়, যতই তাড়াই দেয়, বিড়াল ততই পায়, খেমচি দেয়, কামড় দেয়, লুঙ্গি টান দিয়ে ধরে, কি যেন বুঝাইতে চায়, কিন্তু বুঝাইতে পারে না। সর্বশেষ বিড়াল এই খানকার মানুষের মোহাব্বতের কারণে চিন্তা করলো, যদি আমার জীবন দিয়ে দিই, তাহলে এই খানকার মানুষগুলো বেঁচে যাবে। আর আমি যদি আমার জীবনের দিকে তাকাই, এই খানকার মানুষগুলোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা আমি তো তাদেরকে ভালোবাসি, ভালোবাসা ব্যক্তিদের জন্য, যাকে ভালোবাসি তার জন্য যদি প্রাণ দিতে পারি, তাহলে তো আমার প্রাণটা সার্থক হয়ে গেল। এজন্য কবি বলে, আই দোস্ত আগর যা তলবি যাবত বখশম, আই দোস্ত আগর যা তলবি যাবত বখশম, ওসে যা সে আজিজ অস্ত বগো আবত বখশম। মাহবুবের জন্য, যাকে ভালোবাসি, সে যদি প্রাণ চায়, জীবন চায়, তা জীবন দিতে তো আমি প্রস্তুত আছি। জীবনের থেকে দামি যদি কিছু থাকে তাই বলো, তা আমি সেটাও দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভালোবাসার নমুনা তো এটা। আমি আল্লাহকে ভালোবাসি, যদি আল্লাহর জন্য আমার জীবন দিতে হয়, এটা তো স্বাভাবিক, আমি জীবন দিতে প্রস্তুত। জীবনের থেকে দামি যদি কিছু থাকে তাও যদি চাই, তাহলে আমি আমার আল্লাহর জন্য দিতে প্রস্তুত। যখন আমার অবস্থা এমন হবে, তখন বোঝা যাবে আমি ভালোবাসি। বিড়াল সর্বশেষ সিদ্ধান্ত করলো, সে হঠাৎ করে লাফ দিয়ে ডেগের মধ্যে পড়ে গেল। এই ঘটনা যখন মানুষ দেখলো, বিড়াল ডেগের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তো একদম সেদ্ধ হয়ে গেছে, এখন তো এই খানা খাওয়া যাবে না। সবাই হতবাক, কি হলো আজকে এই বিড়ালের, এই খানা এখন ফেলাই দিতে হবে, এত বড় রান্না, এত পাক, খানকার মানুষ কি খাবে। কিন্তু যখন খানা ফেলাইয়ে দেওয়া হলো, তখন দেখা গেল খানার মধ্যে প্রাণী একটা না, খানার মধ্যে প্রাণী দুটো। তখন বুঝতে পারলো খানকার মানুষগুলো, খাদেম বুঝতে পারলো যে বিড়াল কি বুঝাইতে চাচ্ছিল। বিড়াল তো তার জীবন দিয়ে দেখাই দিয়ে গেল, খানকার মানুষের মোহাব্বতে আমি আমার জীবন দিয়ে দিলাম।
এই এক ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মাখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছে। তাইতে যদি প্রাণী মানুষের জন্য জীবন দিতে পারে, মানুষ মানুষের জন্য জীবন দিতে পারে, আল্লাহ তাআলার কাছে 99 ভাগ দয়া মায়া মোহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা রাখছেন। সেই 99 ভাগ দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে মাফ করতে চান। এই রমজানের মতন দৌলত বান্দাকে দান করছেন, যার মধ্যে এত মায়া এত দয়া, যেই উম্মাত যেই বান্দায় রমজান পেয়ে গেল আর মালিকের কাছে একটু কান্নাকাটি করতে পারলো, বলতে পারলো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার ওই দয়ার সাগরে যদি আমরা একটু পড়তে পারি, একটু বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার প্রিয় হাবিবের দ্বারা উম্মাতদেরকে ঘোষণা দেন, এ আমার হাবিব আপনি বলে দেন, নাব্বি ইবাদি, আপনি জানায়া দেন কাদেরকে? আমার বান্দাদেরকে। কাদেরকে? আমার বান্দাদেরকে। আল্লাহ তাআলা তার সাথে আমাদের সম্পর্ক রাখেন। আজকে যদি কোনো নেতা কোনো এমপি বলে এটা আমার লোক, তাকে কি আর এলাকায় তার পা তার কদম এলাকায় পাওয়া যায়? সে তো আসমানে উঠতে থাকে। যদি কোনো এমপি শুধুমাত্র এতটুকু গায়ে হাত দিয়ে বলে, আরে এই চান্দু আমার লোক, এই নান্টু এই বল্টু আমার লোক, সে কেমন বাতাসে উঠতে থাকে, এলাকায় তার আর পা পাওয়া যায় না। ভাব ভঙ্গি কথাবার্তার বাবা মনে হয় যে সে আসমানের থেকে আসছে। কিসের জন্য? শুধু একটু এমপি সাহেব বলছে কি আমার লোক আমার, এতটুকু যদি সে এত খুশি হয়, তার এত পাওয়ার হয়ে যায়। আল্লাহ কি বলেন? নাব্বি, হে নবী আপনি খবর দেন, ইবাদি, কাদেরকে? আমার বান্দাদেরকে। আল্লাহ তাআলা আমাদের কথা কি বলেন? আল্লাহ বলেন আমার বান্দা। মোমেন যদি নিতার কথা শুনে যদি তার কাছে এত আনন্দ লাগে যে এমপি সাহেব বলছে আমার লোক, মিনিস্টার সাহেব বলছে আমার লোক, তাতে যদি আমার পাওয়ার হয়, আল্লাহ তাআলা বলে আমার বান্দা। আল্লাহ যখন বলে আমার বান্দা, ওই বান্দা আর সাধারণ থাকে না, ওই বান্দা ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাব্বি, রাসূল আপনি খবর দেন, ইবাদি, আমার বান্দাদেরকে। কি খবর দেবেন? আন্নী আনাল গফুরুর রহিম, আমি কিন্তু অনেক ক্ষমাশীল, অনেক ক্ষমাশীল, অনেক ক্ষমাশীল। গফুর, যার থেকে বড় ক্ষমাশীল আর কেউ হতে পারে না। আবার সাথে সাথে কিন্তু রহিম, শুধু আমি ক্ষমা করি তা না, আমার কিন্তু দয়াও অনেক বেশি, দয়াও অনেক বেশি, দয়াও অনেক বেশি। বান্দা তুমি কল্পনা করতে পারবা না আমার দয়া কত বেশি, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি একটু ফিরে আসো। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া হাদিসের মধ্যে দেখলে বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন মানুষ 99টা হত্যা করছে। 99টা হত্যা করার পর তার দিলের মধ্যে একটা জল্পনা কল্পনা আসছে, অস্থিরতা আসছে, পেরেশান বেচেইন। আরে আমি কি মাপ পাবো না? আমি কি মারা গেলে জাহান্নামী হয়ে যাব? আমার কি অফুরন্তকাল জাহান্নামে থাকতে হবে? আমার মতন অপরাধে কি ক্ষমা করার কেউ নাই? সে যাইতে যাইতে একজন সাধারণ আলিমের কাছে গেছে, যে জিজ্ঞাসা করতেছে, আমি 199টা খুন করছি, আমার কি ক্ষমার কোনো সুযোগ আছে? আমাকে কি আল্লাহ মাফ করবে? ওই সাধারণ আনপড় আলিম সে বলল যে 99টা খুন করছো, তোমার মতন এত বড় দুর্ভাগা হতভাগা, না 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 না, তোমার মতন মানুষের কোনো ক্ষমা নাই। ওই মানুষটা চিন্তা করলো, আমার যেহেতু ক্ষমা নাই, তাহলে এই লোকটার বেঁচে থাকার লাভ কি? তাকেও হত্যা করছে, 100 সেঞ্চুরি পুরাই ফেলছেন। সেঞ্চুরি পুরানোর পরে তার দিলের মধ্যে একটা অস্থিরতা, আমার কি মাফ হবে না? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আমার কি ক্ষমার কোনো সুযোগ নাই? আমার অপরাধ কি নিঃশেষ হবে না? আমি কি সারা জিন্দেগি জাহান্নামে থাকবো? এই করতে করতে খুঁজতে খুঁজতে একজন বিজ্ঞ আলেমের কাছে গেছে। বিজ্ঞ আলেমের কাছে যায় নত হয়েছে, বলে হজরত আমি তো অপরাধ করছি, আমি আসামি, শুধু আসামি না বড় আসামি, ফাঁসির আসামি। আমার মতন এত বড় অপরাধ কেউ করিনি, 100 খুন করছে, কিন্তু আমার মনের মধ্যে তো এখন একটা অস্থিরতা, মনের মধ্যে একটা ধাক্কা ব্যথা। আরে আমি কি করব? আমার কি হবে? আমার তো জাহান্নামে যেতে হবে, আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ নাই? তা আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? তো বড় আলেম তিনি বললেন যে আরে তুমি তো 100 খুন করছো,
এর থেকে বড় যদি কোনো খুনি হয়, কোনো অপরাধকারী হয়, অপরাধ তো করে ফেলছে, কিন্তু বান্দা অপরাধ করতে করতে ক্লান্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করতে করতে ক্লান্ত হন না। বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মানুষ একসাথে অপরাধ করবে, আর অপরাধ করতে 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 একসময় ক্লান্ত হয়ে যেতে পারে, অপরাধ করার আর শক্তি থাকবে না, হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষকে ক্ষমা করতে করতেও ক্লান্ত হন না। আল্লাহ তাআলা সেই কথা বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, রসুল আমার বান্দাদেরকে বলে দেন আমি কিন্তু গফুর এবং দয়াশীল। ওই হযরত বললেন আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে দেবে, কিন্তু তুমি যে এলাকায় থাকো এই এলাকাটা ভালো এলাকা না, এই পরিবেশ খারাপ, তুমি ওই ভালো এলাকায় যাও, ওই এলাকার মানুষ ভালো, ওই এলাকার জমিন ভালো, ওই ভালো এলাকায় ভালো মানুষের মধ্যে ওখানে যায় তুমি তওবা করো, আশা করি আল্লাহ তাআলা তোমারও জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা বুক ভরা আশা নিয়ে, এক সাগর আশা নিয়ে সে ওই জমিনের দিকে অগ্রসর হচ্ছে, চলতেছে তওবা করার জন্য। তওবা করার জন্য যখন চলতেছে 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 যাচ্ছে, প্রতিমধ্যে হঠাৎ করে মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। যখন মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে, ওই মানুষটা অনুভব করছে, আরে মনে হয় আর কপালে ভাগ্যে মনে হয় আর তওবা নাই, আমার মনে হয় ভাগ্যে আর মাপ নাই, আর তো সুযোগ নাই, হাত চলে না, পা চলে না, চোখে দেখি না, সব অন্ধকার দেখতেছি, শরীরে বল নাই, পাটা উঁচা করতে পারতেছি না। সে তখন চিন্তা করলো জীবনের শেষ মুহূর্তটা একটু চেষ্টা করি, যখন আর পা উঠাতে পারতেছে না, হঠাৎ করে জমিনের উপরে পড়ে গেল, চিন্তা করলো জীবনের শেষ একটা ধাক্কা দিয়ে দিই। সে একটু উপর হয়ে সামনের দিকে অগ্রসর হলো, আর যাইতে পারলো না, সঙ্গে সঙ্গে তার রূহটা, জানটা কবজ হয়ে গেল। আসমানের থেকে দুই গ্রুপ ফেরেশতা উপস্থিত হয়ে গেল। রহমতের এক গ্রুপ ফেরেশতা আসলো, আর আযাবের এক গ্রুপ ফেরেশতা আসলো। আযাবের ফেরেশতাদের দাবি হলো এই মানুষটা অপরাধ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, শেষ অবস্থায় তার ভাগ্যে তওবা নসিব হয়নি, এই মানুষটার রূহটাকে আমরা আযাবের ফেরেশতা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা দাবি করলো যে এই মানুষটা তওবা করতে চাচ্ছিল, তওবার দিকে অগ্রসর হচ্ছিল, আল্লাহর রহমতের দিকে যাচ্ছিল, এই লোকটার রূহটা আমরা নিয়ে যাব। দুই গ্রুপ ফেরেশতারা যখন এই নিয়ে ঠেলাঠেলি করলো, তারা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন যে শোনো, তোমরা যাও, যায় দেখো এই ব্যক্তিটা ভালো জমিনের দিকে বেশি না খারাপ জমিনের দিকে বেশি। যদি খারাপ জমিনের দিকে থাকে তাহলে আযাবের ফেরেশতারা তার জানটা নিয়ে নেবা, আর যদি ভালো জমিনের ভিতরে থাকে তাহলে রহমতের ফেরেশতা তার রূহটা নিয়ে আসবা। এই ফয়সালা করে দিয়েছে। ফেরেশতারা আসতেছে, ফেরেশতাদের আসতে তো আর দীর্ঘ সময় লাগে না, মুহূর্তের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলার শান কি দেখেন, আল্লাহ তাআলা বান্দাকে কত মায়া করেন, কত মোহাব্বত করেন, কতটা দয়ালু, কতটা মাফ করতে চান। আল্লাহ তাআলা ওই বান্দার পর রহমতের চাদর বিছায়া দিলেন। ওই মানুষটা খারাপ জমিনের দিকে ছিল, কিন্তু আল্লাহ তাআলার শান, যেই বান্দা জীবনের শেষ মুহূর্তটা একটু মেহনত করলো আমার কাছে আসার জন্য, যখন সে চিন্তা করলো আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো জায়গা নাই, আমাকে আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারে না, এই মানুষটাকে আমি কেমনে ফিরাই দিই, এটা তো আমি আল্লাহর শান না। আল্লাহ তাআলা ফেরেশতা আসার আগে জমিনকে বলে দিলেন, হে খারাপ এলাকার জমিন তুমি পিছের দিকে সরে যাও, হে ভালো এলাকার জমিন তুমি সামনের দিকে চলে আসো। ফেরেশতা আসার আগে ভালো এলাকার জমিন সামনের দিকে চলে আসলো, খারাপ এলাকার জমিন পিছের দিকে চলে গেল। ফেরেশতারা এসে মাপ দিয়ে দেখে ওই মানুষটা ভালো এলাকার জমিনের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যায় নাই, আল্লাহ তাআলার রহম করমের মুআমালা তার উপরে চলে আসছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এত দয়ালু, এত দয়ালু। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বান্দাকে বলেন, হে আমার হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, বান্দারা আমি কিন্তু গফুর, আমি কিন্তু রহিম। ও বান্দা তুমি রমজান পেলা, তুমি তোমার গুনাহ মাফ করাইতে পারলা না, তোমার থেকে হতভাগা তো আর কেউ হবে না। এত দয়া নিয়ে, এত রহমত নিয়ে, এত ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা আছেন। বান্দা চাইতে দেরি, কিন্তু বান্দার গুনাহ মাফ করতে আল্লাহ তাআলা দেরি করেন না, শুধুমাত্র আমাদের চাওয়ার অভাব। এজন্য পবিত্র মাহে রমজান একের পর এক চলে যাচ্ছে আমাদের থেকে। আর মাত্র
সামনে হয়তোবা 9 অথবা 10টা রমাজান আমাদের আছে। রসুল বলছেন রমাজান পেল গুনাহ মাফ করাইতে পারলো না, এর থেকে হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। এজন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। বাকি যে এই 20টা রমজান চলে গেছে তো চলে গেল, এই বাকি 10টা রমজান আমরা কি করব? রমাজানের হক আদায় করব। আমাদের সেনাটির মুহতামিম সাহেব হুজুর বলতেন, আরে রোজা দ্বারা তোমরা কি বোঝো? রোজা খানা পিনা গুনাহ এর থেকে বিরত না রাখার নাম হলো রোজা। খানা পিনা গুনাহ, খাওয়া যাবে না, পান করা যাবে না, গুনাহ করা যাবে না, এর থেকে বিরত থাকার নাম রোজা। কিন্তু হুজুর বলতেন তোমরা রোজার দ্বারা কি বোঝো? আরে রোজার একটা হাকিকত আছে, প্রত্যেকটা জিনিসের একটা বাস্তব আছে। হুজুর বলতেন রোজার হাকিকত হলো চোখ কান মুখ বন্ধ করা। আমার শরীরের মধ্যে রোজা ফিট হয়েছে এটা বোঝা যাবে তখন যখন আমার চোখ কান মুখ বন্ধ হয়ে যাবে। চোখ কান মুখ বন্ধ হওয়ার অর্থ চোখ বন্ধ করে রাখতে হবে, মুখ বন্ধ করে রাখতে হবে তা না। আমার চোখের দ্বারা কোনো গুনাহের জিনিস দেখব না, আমার জবান দ্বারা কোনো গুনাহের কথা বলবো না, আমার কানের দ্বারা কোনো গুনাহের কথা শুনবো না। তো হুজুর বলতেন রমাজানের রোজার হাকিকত হলো চোখ কান মুখ বন্ধ করা। 2 নম্বর অলসতা দূর করা। কিছু মানুষ রমাজান মাসেও খালি খায় আর ঘুমায়, এটা অলসতা। বলে এই মানুষটা শরীরের উপরে রোজা ফিট হয়নি। যেই মানুষটা শুধু অবসর সময় পার করলো, অলসভাবে সময় কাটাই দিল, এই মানুষটা না খেয়ে তো আছে, রোজা তো রাখলো, কিন্তু বাস্তব রোজা তার ভিতরে ফিট হয়নি। বাস্তব হুজুর বলতেন রোজার হাকিকত আছে, সে হাকিকত হলো চোখ কান মুখ বন্ধ রাখা। 2 নম্বর অলসতা দূর করা। 3 নম্বর ঘুম কমিয়ে দিলকে জাগ্রত করা। আমি যত ঘুমাবো আমার দিল তত মরে যাবে, আর আমি যত জাগ্রত থেকে ইবাদত করব আমার দিলের মধ্যে তত বেশি পাওয়ার তৈরি হবে। ঘুম কমিয়ে দিলকে জাগ্রত করা। 4 নম্বর সংসরব ত্যাগ করে একাগ্রতা অর্জন করা। এটা রোজার হাকিকত। আমরা তো রোজাকে মনে করছি আয়োজন করব, ব্যবস্থাপনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা একসাথে জমায়েত হব, মিছিল মিটিং করব, ইফতার পার্টি করব, জমায়েত হব। এটা কেমন যেন বেশ রোজার একটা বড় ধরনের কাজ করে ফেললাম। বলে না, এই সমস্ত বিষয় রোজার বড় কাজ না। রোজার একটা বড় কাজ হলো সংসরব ত্যাগ করে একাগ্রতা অর্জন করা। মানুষের থেকে যত দূরে থাকা যায়, যত একা একা থাকা যায়, যত নিবিড় নির্জনে থেকে ইবাদত বন্দিগি করা যায়, এটা হলো রমজানের একটা হাকিকত। আর 5 নম্বর নিজের জৈবিক চাহিদাকে দমন করা। হুজুর বলতেন রোজার হাকিকত হলো এগুলো। কিন্তু আমাদের দেখেন রমাজান তো আমাদের চলে যাচ্ছে, আমাদেরকে সেই রোজা আমাদের শরীরে ফিট হয়েছে, কই ফিট হলো? এখনো আমাদের চোখ কান মুখ বন্ধ নাই। রমাজান মাস রসুল বলছেন রমাজান মাস শাহরুন সবরুন, সবরের মাস হলো রমাজান মাস। কই আমাদের সবর আছে? আমরা যখন এক জায়গায় বসি তখন কথাবার্তার মধ্যে তো বোঝা যায় না যে আমাদের মধ্যে সবর আছে। আমাদের চোখ কান মুখ তো বন্ধ নাই, আমরা তো মুখ চালাইতেই থাকি, চালাইতেই থাকি, চালাইতেই থাকি, চালাইতেই থাকি। বরঞ্চ রমাজান মাস তো বোঝা যাবে ওই মানুষটার দিক তাকাইলে তার সাথে কথা বললেও সে কথার সাড়া দেয় না, সে চুপ থাকাটাকে বেশিটা গুরুত্বপূর্ণ মনে করছেন। চুপ থাকা এটা বড় ধরনের ইবাদত। আজকে মুসলমান তো মনে করে যে আমি শুধু কথা বলতে পারলে এটাই মনে হয় বড় কিছু, বরঞ্চ চুপ থাকাটা বড় ইবাদত, বড় ইবাদত। আমাদের মুরব্বীরা বলেছেন চুপ থাকার মজা যে ব্যক্তি পেয়েছেন সে কথা বলার আনন্দ ভুলে গেছেন। চুপ থাকার মধ্যে যে কি মজা, কি মজা! চুপ থাকার নিয়ামত ফজিলত যেই ব্যক্তি পেয়েছেন সে কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলছে, সে বেশি কথাবার্তা বলেন না। চুপ থাকার দ্বারা কি পরিমাণ ফজিলত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুন খায়রা। যে ব্যক্তি আখিরাতের পরে এবং আল্লাহর উপরে ঈমান রাখে তার জন্য উচিত হলো সে যখন ভালো কথা বলবে তখন সে যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা বলতে না পারে ফালিয়াসমুত, সে যেন চুপ থাকে, কেন চুপ থাকাটাও তার জন্য ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। কি বলেন তো, যে ব্যক্তি চুপ থাকে সে কি পায়? আর আমরা নাজাত খুঁজি কিসের মধ্যে? বকবকির মধ্যে।
যে আমি মনে হয় যত কথা বলতে পারবো মানুষ আমাকে তত বেশি ভালোন বলবে, আমাকে বড় বক্তা বলবে, আমাকে অনেক কিছু মনে করবে। রসুল বলেন মান সমাতা নাজা, তুমি যদি চুপ থাকো তাহলেই তুমি নাজাত পেয়ে গেলাম। এক হাদিসের মধ্যে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম কাজ কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজ পড়ো আর তোমার জবানকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করা, জবান বন্ধ করা, চুপ থাকা, এটা বড় ধরনের ইবাদত। আরেক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিসকে যদি আমার দায়িত্বে তোমরা দিতে পারো, আমি রসুল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করবো। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসকে? দুটো জিনিস মাত্র। রসুল দুটো জিনিস চেয়েছেন। এক নম্বর, তোমার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাটা আমাকে দিয়ে দাও, অর্থাৎ জিহ্বার দ্বারা আমি যেই কাজের কথা বলছি ওই কথা ছাড়া অন্য কোনো কথা বলবা না। মাই ইয়াজমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি নিজের দুই চোয়ালের মাঝখানে জিহ্বাকে কন্ট্রোল করবে আর দুই রানের মাঝখানে নিজের ইজ্জতকে হেফাজত করবে, রসুল বলেন আমি রসুল জামিন হিসাবে তাকে জান্নাতের ফয়সালা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। জবানকে কন্ট্রোল করতে হবে। খাজা বাকি বিল্লাহ একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি অধিকাংশ সময় চুপ থাকতেন, চুপ, কথা বলতেন না। তো একবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কিছু উলামায়ে কিরাম বলছেন যে হুজুর আপনি কিছু কথাবার্তা বলেন, আপনার কথার দ্বারা মানুষের ফায়দা হবে। তো তিনি বলেন, ভাই, যারা আমার চুপ থাকার থেকে সবক গ্রহণ করতে না পারে, অর্থাৎ আমি যেমন চুপ আছি এর থেকে তো সবক গ্রহণ করবে, কি গ্রহণ করবে? আমারও চুপ থাকার দরকার। আমাদের বড় লিডার, বড় নেতা, বড় আলেম, তিনি চুপ থাকেন, তাহলে আমার সবক কি নিতে হবে? আমিও চুপ থাকবো, এটাই তো সবক। তো তিনি বলেন, খাজা বাকি বিল্লাহ বলেন, যে ব্যক্তি আমার চুপ থাকার থেকে সবক গ্রহণ করতে পারে না, সে আমি বললে আমার থেকে কি সবক গ্রহণ করবে? তারা চুপ থাকার ফায়দাটা বুঝে গেছিলেন। হযরত সদর শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি বয়ান শুরু করলেন প্রাথমিক জামানায়, ছাত্র অবস্থায়। তো মানুষজন বলেন যে বাহ বাহ, অনেক সুন্দর কথা হয়, শামসুল হক তুমি কথাবার্তা বলো। তো হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহি কাছে গেলেন, হুজুর মানুষ তো বলেন যে একটু কথাবার্তা বললে ভালো হয়, তা আমি কি কথা বলবো, বয়ান করব? হুজুর বললেন, 6 মাস মানুষের সাথে কথা বলবা না। বয়ান তো দূরের কথা, 6 মাস মানুষের সাথে কি করবা না? কথা বলবা না, মুখ বন্ধ। গেছিলেন বয়ানের অনুমতি আনতে, কিন্তু কি করে দিছেন? মুখ বন্ধ করে দিছেন। অর্থাৎ তুমি তোমার মুখ বন্ধ করো, তোমার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন। যে চুপ থাকে সে নাজাত পায়। কিন্তু পবিত্র মাহে রমাজান আমরা চুপ থাকি। রমজান মাসে মসজিদে তো একটু আগে আগে আসি, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে তো আসে, এটা তো একটা ভালো কথা। মসজিদে নির্জনে নিবৃতে বসে থাকলে নামাজের সওয়াব হয়, ফরজ নামাজের সওয়াব হয়। কিন্তু সেই সময়টাও কি বসে থাকি? সেই সময়টাও কথাবার্তা বক 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 করতে থাকি। কি হলো আমাদের? রমাজান কি আমাদের শরীরের মধ্যে ফিট হলো না? তাহলে আমরা রমাজান বাহ্যিকভাবে আছি, কিন্তু আমাদের চোখ কান মুখ কি নাই? বন্ধ নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি খানকায় চুপ থাকার এত বেশি গুরুত্ব ছিলেন, ঈশার পরে কথা বলা নিষেধ ছিল। খানকায় নিয়ম ছিল ঈশার পরে কথা বলা বন্ধ, ঈশার পরে কথা বলা যাবে না। 2 জন বিশিষ্ট আলেম খানকায় একদিন রাত্রে গেছেন ঈশার পরে। একজন হলো মুফতি আজম আল্লামা শফি সাহেব, আরেকজন হলো পাকিস্তানে হযরত মাওলানা ইউসুফ বান নূর। 2 জন বিজ্ঞ আলেম। খানকায় যাওয়ার পরে যেহেতু 2 জন বড় আলেম, একই রুমের মধ্যে সিট পড়ছে, কিছু সময় পর কথাবার্তা, এলমি কথাবার্তা শুরু হয়ে গেছে। বড় বড় আলেম, মাসলা মাসাইলের আলোচনা শুরু হয়ে গেছে। খানকার খাদেম আসছে, এসে বলতেছে, হযরত খানকার নিজাম হলো ঈশার পরে কথা বলা বন্ধ, দয়া করে যদি একটু কথা বন্ধ রাখতেন তাহলে ভালো হতো। বাস কিছু সময় কথা বন্ধ রাখছেন। কিছু সময় পর আবার বড় আলেম, মাসলা মাসাইল 2 জন একসাথে আসে, কত মাসলা ব্রেনের মধ্যে আটকে আছে, সমাধান নাই। হযরত এটা কি হবে? কিছু সময় কথা বলার পর খাদেম আসছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আদেশ করছেন, যার খানকার মামুলাতের উপরে, আমলের উপরে শ্রদ্ধা নাই, তাকে মাথায় বেডিং দিয়ে খানকার থেকে বের করে দিতে বলছেন।
খানকার কথার ইশার পরে কথা বলার বন্ধ, একবার তাকিদ দেওয়ার পরে এই কথার যার গুরুত্ব নাই তাকে মাথায় বেডিং দিয়ে খানকার থেকে বের করে দিতে বলছেন। কাদেরকে? মুফতি আজম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি, তিনটা এরপরে বলেন যে ভাই এরপরে যদি কথা বলি তাহলে বেডিং খাতা আমরা নিয়ে খানকার থেকে বেরোয় যাবেন। আর কথা বলেননি। চুপ থাকার গুরুত্ব এত পরিমাণ ছিলেন। আমাদের আল্লাহ বলার তো চুপ থাকা শিখাইতেন। চুপ থাকো, চুপ থাকো। যখন তোমার জবান বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তোমার মধ্যে নূর দান করবে, তুমি যেটা বলবা সেটাই মানুষকে কি করবে? আকর্ষণ করবে। এজন্য এই রমাজানে আমাদেরকে চুপ থাকা শেখায়। এই নিবৃত্তি নির্জনে একাগ্রতা অর্জন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইতিকাফের মতন এই নিয়ামত দান করছেন যে তুমি তো বাইরে থাকলে কথা না বলে পারবা না, তুমি যখন বাইরে থাকবা মানুষের সাথে না মিলে পারবা না, সংক্ষেপ ত্যাগ করতে পারবা না, কথা কমাইতে তুমি পারবা না। বাহিরের পরিবেশের থেকে তুমি নিবিড়ে আসো, নির্জনে আসো, একাকিত্ব আসো, মসজিদের মধ্যে চলে আসো। যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে তার চোখ কান মুখ বন্ধ হয়ে যাবে। যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে তার অলসতা দূর হয়ে যাবে। যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে তার ঘুম কম হবে, দিল জাগ্রত হবে। যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে তার সংসর্গ ত্যাগ হয়ে যাবে, একাগ্রতা অর্জন হয়ে যাবে। যেই ব্যক্তি মসজিদে চলে আসবে সে তার জৈবিক চাহিদাও দমন হয়ে যাবে। আর এই 10টা দিন যে সে মসজিদের মধ্যে কাটাইলো, এই মসজিদের বাইরে যত মানুষ যত প্রকার ইবাদত বন্দেগী করতে পারত, ওই ব্যক্তি মসজিদে ইতিকাফের কারণে যেহেতু সুযোগ পাইল না, আল্লাহ তাআলা ইবাদত না করার কারণেও এই ইতিকাফে বসার বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দাকে বাহিরের আমলের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ।